নমস্কার বন্ধুরা, পিঙ্কিস ড্রিমল্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি পর্ব দেখার জন্য। আজকে আমি তোমাদের কোনো রকম চাল বা ডাল ছাড়াই খুব সহজে ধোসা বানিয়ে দেখাবো। সুজির এই ধোসা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ততই মজার। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই ধোসা তৈরি হয়ে যাবে। কোনো রকম ঝামেলা ছাড়াই যে কেউ এই ধোসা বানিয়ে নিতে পারবে। রেসিপি শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ, যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। রেসিপিটা বানানোর জন্য আমি 250 গ্রাম সুজি নিয়ে নিয়েছি, আর এখানে 250 গ্রাম সুজি আমার 1.5 বাটি মতো হয়েছে। এবার সুজিটাকে ভালো করে গুঁড়ো করে নিব। দেখো বন্ধুরা, সুজিটা কিন্তু একেবারে গুঁড়ো হবে না, একটু দানা দানা ভাব থাকবে। এবার এটাকে একটা বাটিতে ঢেলে দিচ্ছি। এখন এতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। এই বেসনটা দিলে ধোসার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর বাইন্ডিং হিসেবে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আটা। এখন এতে 1 বাটি টক দই দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প জল দিব আর সুজির একটা পাতলা বাটার তৈরি করে নিব। এখানে বাটারটা খুব বেশি ঘন করা যাবে না, অনেকটা পাতলা হতে হবে। এবার এটাকে 10 মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। আর ততক্ষণে আমি ধোসার সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নিব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভাজা চিনিবাদাম, 1/2 কাপ কুচনো নারকেল, বেশ কিছুটা ধনেপাতা, 1 টুকরো আদা, স্বাদ মতো নুন, 1/2 চামচ চিনি, 2টো কাঁচা লঙ্কা। এবার অল্প কিছুটা জল দিয়ে সব কিছুকে একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, এইভাবে স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটা বাটিতে ঢেলে দিচ্ছি আর উপর থেকে কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন এই চাটনির জন্য একটা তড়কা বানিয়ে নিব। তার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, কিছুটা জিরে আর রাইদানা দিয়ে দিচ্ছি, আর কিছুটা কারি পাতা দিয়ে তড়কাটাকে নামিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে চাটনির উপর ঢেলে দিতে হবে। এবার ধোসা চাটনিটা একদম রেডি। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। সুজির বাটারটা এখন একটু শক্ত হয়ে গেছে, তাই কিছুটা জল দিয়ে আবারও বাটারটাকে একটু পাতলা করে নিব। আর শেষে 1 চামচের কিছুটা কম বেকিং সোডা দিয়ে দিতে হবে। দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ধোসার বাটারটা একদম রেডি হয়ে গেছে। এখন চলে যাচ্ছি রেসিপিটা বানাতে। তার জন্য গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এবার তাওয়াতে অল্প কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন একটা টিস্যু দিয়ে তেলটাকে মুছে নিতে হবে। তারপরে একটু জল ছিটিয়ে দিতে হবে, যাতে করে তাওয়াটা একটু ঠান্ডা হয়ে যায়। আর তাওয়াটা ঠান্ডা হলে ধোসাটা বানানোর সময় কড়াই থেকে উঠে আসবে না। একটা টিস্যু পেপার দিয়ে জলটাকে একটু মুছে নিতে হবে। এখন 1 হাতা বাটার নিয়ে তাওয়ায় দিয়ে এভাবে চামচের পেছন দিয়ে হালকা করে ঘুরিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু ধোসাগুলো ঠিকভাবে বানানো যাবে না, কড়াই থেকে উঠে আসবে। উপর থেকে অল্প কিছুটা তেল ছড়িয়ে দিতে হবে। তারপর 2 মিনিট লো ফ্লেমে ধোসাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2 মিনিট পরে ধোসাটাকে স্প্যাচুলা দিয়ে এভাবে আস্তে আস্তে রোল করে নিতে হবে। আর দেখো ধোসার কালারটা কতটা সুন্দর এসছে। এবার একটি ধোসা কিন্তু তৈরি হয়ে গেল। আর এইভাবে বাকি যে বাটারটা আছে সেগুলোকেও ধোসা বানিয়ে নিব। তো এখন আমার সবগুলো ধোসা বানানো হয়ে গেছে। বন্ধুরা, হঠাৎ করে ধোসা খেতে ইচ্ছে করলে এইভাবে সুজি দিয়ে ধোসা বানিয়ে দেখবে, খুবই মজার হয় খেতে। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।